দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি পুলিশের পক্ষ থেকে আসলে টিয়ার শেল ছোড়া হয়েছে এবং ঠিক আমার পেছন দিকটাতে তাদের যে শিক্ষার্থীদের যে সাধারণ কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরপর কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং আমরা যেটি দেখেছি এখনও হল ছাড়ার নির্দেশনার পর অনেক বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু হল ত্যাগ করেছেন, তারপরে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটিতে আমরা অবস্থান করছি, এখানে দোয়েল চত্বর যে এলাকাটি রয়েছে অর্থাৎ সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। উল্টো দিকে ঠিক এই পাশে কিন্তু পুলিশও তাদের যে অবস্থান সেটি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে বেশ কয়েকটি টিয়ার শেল তারা ছুড়েছেন। এটির যে প্রতিক্রিয়া অর্থাৎ যে টিয়ার শেলের যে প্রতিক্রিয়া সেটির কারণে কিন্তু পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করার মতো সুযোগ নেই, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু থেমে থেমে কিছুক্ষণ পরপরই এখানে যে সংঘর্ষের যে ঘটনা সেটি কিন্তু ঘটছে। হেলমেট পরে যারা আছে তারা সামনে থাকতে পারে। ভাই এত দূর আসবে না, এত জোর আসবে না এটাতে। বাবা হাতে তো সব কি নাই। ওই যাবেন এবার আপনি যাবেন না, আপনি যাবেন না। ডিউটি আগে আপনি জীবন আগে ঠিক আছে জানো কি পাশে 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 এই ভাই আপনি একটু পিছনে আসেন না। আপনার পার্টিটা স্যার থেকে ওই যে শহীদুল্লাহ ওই দিক থেকে আমরা এদিক থেকে চলে যাই স্যার। আপনারা একটু দেখবেন যে ওই দিক থেকে না যায় স্যার, তাহলে একবার টাঙ্গার পুর পার করে দিবে তো সব মিলিয়ে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু থেমে থেমে কিছুক্ষণ পরপরই এখানে যে সংঘর্ষের যে ঘটনা সেটি কিন্তু ঘটছে। তো আরেকটি বিষয় আমি যদি জানিয়ে রাখি, আজকে যে সন্ধ্যা 7:30 নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন সাধারণ শিক্ষার্থীদেরকে ধৈর্য ধারণ করে অর্থাৎ বিচার বিভাগের উপর তারা আস্থা রেখে তারা ধৈর্য ধারণ করার জন্য তিনি অনুরোধ করেছেন। তো তারপরও কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা এখানে যে কিছুক্ষণ পরপরই তারা তাদের যে সকল স্লোগান, যেই আন্দোলনের যে স্লোগান সেগুলো নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান জানান দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় এখানে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থী অর্থাৎ কোটা আন্দোলনকারীরা যারা রয়েছেন তাদের মুখোমুখি একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব।